আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে আমাদের টিচি স্টাডি মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা আরবি বক্তব্য দিবেন। আমরা অনেকে আরবি বক্তব্য কী করে দিতে হয় সেটা আমরা অনেকে পারি না। তো ইনশাল্লাহ আজকে আমরা আরবি বক্তব্য আমরা কীভাবে দিতে হয় সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে আরবি বক্তব্য কীভাবে আপনি প্রথমে শুরু করবেন। তো প্রথমে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি এখানে আপনাদের জন্য একদম জের জবর সব কিছু একদম দিয়ে রেখেছি, যার কারণে আপনাদের কী হবে, খুবই সহজ হবে। ঠিক আছে, খুবই আপনাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। দেখেন, তো প্রথমে আপনি সালাম দিবেন যে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ হিল্লাযী ওয়াকাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিউ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। এটুকু বলবেন। এরপরে হচ্ছে আপনি যেই বিষয়ে আপনি আলোচনা করবেন, যেমন আমি এখানে আলোচনাটা করব সলাত নিয়ে। তো আপনি যদি বলেন যে আমি আলোচনা করব, তো আপনি বলবেন যে ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন। তা আপনি যে সম্পর্কে বক্তব্য দিবেন ওই সম্পর্কে একটি আয়াত পেশ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমি সলাত নিয়ে বক্তব্য দিচ্ছি এখানে, সেক্ষেত্রে আমি একটা আয়াত আনলাম, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর আপনি যদি বলেন যে আমি সাওম নিয়ে দিব, তাহলে আপনি এই রোজা সম্পর্কে একটা আয়াত নিয়ে আসবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে আমি হজ নিয়ে করব, আমি বক্তব্য দিব, সেক্ষেত্রে আপনি হজ নিয়ে একটা আয়াত আনবেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হ্যাঁ, এরকম আপনি আয়াত এখানে বসায় দিবেন। এরপর দেখেন আমি এখানে কি বলছি। আচ্ছা, লক্ষ্য করেন এখানে আমি বলছি আইয়ুহাল মাশাইখুল আযম। আমরা বললেন যে সম্মানিত উপস্থিতি বা এরকমভাবে আমরা সম্বোধন করি না মানুষকে। তো আপনি বলবেন আইয়ুহাল মাশাইখুল আযম। এরপরে এই যে ব্র্যাকেট যে দেওয়া এইটুকুর মধ্যে আমি লিখছি যে লাকাদ তুলাক্কাইতু মাওদুআন মিন মাদ্রাসাতি। তো এইটুকু আমি মনে করি আপনার দরকার নেই, আপনাদের এটা আপনার দরকার নেই। আপনারা বলবেন যে, আপনারা কি বলবেন যে উরিদু, আমি লিখে দেই এখানে, উরিদু আন আতা আতাকাল্লামা উরিদু আন আতাকাল্লামা আন আহাম আহাম আহাম্মিয়া আহাম্মিয়াতি সলাতি। এই যে দেখেন আমি এখানে লিখছি আপনাদের জন্য। তো আপনি বলবেন যে, কি বলবেন যে আইয়ুহাল মাশাইখুল আযম। এরপরে বলবেন উরিদু আন আতাকাল্লামা আন আহাম্মিয়াতিস সলাতি। অর্থাৎ আমি কি করব, সলাতের গুরুত্ব সম্পর্কে আমি কথা বলবো। সলাতের গুরুত্ব সম্পর্কে আমি কি করব, কথা বলবো। এরপরে এই যে ডট ডট যে দেওয়া, এই ডট ডটের মধ্যে আপনি আপনার মূল বিষয়টা কি করবেন, এখানে উপস্থাপন করবেন। ঠিক আছে, আমি যে আমার মূল বিষয়টা এখানে উপস্থাপন করি, তাহলে আসসালাতু হিয়া ইবাদাতুন মাশরুআতুল লিল মুসলিমিন, আসসালাতু ইমাদুদ্দিন, হিয়া আযমু আরকানিল ইসলাম বা'দা শাহাদাতাইন, ফুরিদাতিস সলাতি ফি লাইলাতিল মি'রাজ খামসা মাররাত, মাররাতান, وهي الفجر والظهر والعصر والمغرب والعشاء كما قال الله تعالى من ترك الصلاة متعمدا فقد كفر ومن أقام الصلاة فقد أقام الدين فالصلاة مفتاح الجنة التي تنهى عن الفحشاء والمنكر। এটুকু বলার পরে একটা হাদিস লাগাই দিবেন এখানে মাঝে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিস বাইনাল আবদি। এই যে দেখেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ।
হ্যাঁ, কুফর এবং বান্দার মাঝে পার্থক্য হচ্ছে সলাৎ। তারপর বললেন ফা আলাইনা, অথবা আমাদের উচিত ফা আলাইনা আন নুকিমাস সলাতা ফি হায়াতিনা, তাই আমাদের উচিত কি করা, অ্যান্ড সলাৎ কি করা, বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তো এই পর্যন্ত ঠিক আছে। এই যে আমি নীল কালি দিয়ে লিখলাম, এটা হচ্ছে আপনাদের বিষয় হবে। যে এখানে আপনি যে বলেন যে আমি সলাতে রোজার গুরুত্ব নিয়ে কথা বলবো, তাহলে আহাম্মিয়াতিস সিয়াম, হ্যাঁ, আহাম্মিয়াতিল হাজ্জি, হজ্জের গুরুত্ব। এরপরে এই যে এইটা আপনি একটা হাদিস লাগাই দিবেন মাঝে। এবার আসলে আমরা দেখি শেষে কিভাবে বলবো আমরা। এই যে দেখেন, আপনারা শেষে কি করে বলবেন, তারপর বলবে সবশেষে আপনি বলবেন যে ওয়া বারাকাল্লাহু লাকুম ওয়া জামিআনা বিকুম ওয়া আখতাতিমু কালামিল কাসিরু বিহাযা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এটা আপনারা খুব সুন্দর করে কি করবেন, এখান থেকে আপনারা লিখে নেবেন, যেহেতু জবর জের দেওয়া আছে। এটুকু আপনারা শেষে বলবেন, সবটা শেষে এটা বলা যাবে। আর মাঝে শুধু ওই পয়েন্টটা আপনারা লাগিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমরা যদি সময় পাই তাহলে পরবর্তীতে আমরা একটা আরবি বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো এই ছিল আজকে আমাদের এই আরবি বক্তব্যের বিষয়টি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।